বাংলাভাষী শ্রমিকদের ওপর হেনস্থা। গোয়ালপুকুরে তৃণমূলের প্রতিবাদ মিছিল। বাংলাভাষী হওয়ার অপরাধেই দেশের বিভিন্ন প্রান্তে বারবার হেনস্থার শিকার হচ্ছেন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা। এই নক্কারজনক ঘটনার প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য। তারই অংশ হিসেবে আজ গোয়ালপুকুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। আজ সন্ধ্যায় শাহাপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয় এই প্রতিবাদ মিছিল। উপস্থিত ছিলেন গোয়ালপুকুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। মিছিলটি রাজ্য সড়ক ধরে শাহাপুর বাজার পরিক্রমা করে। হাতে হাতে প্ল্যাকার্ড, কণ্ঠে প্রতিবাদের স্লোগান বাংলার শ্রমিকদের অপমান সহ্য করবে না বাংলা, এই বার্তা পৌঁছে দিলেন তারা। মিছিল শেষে এক পথসভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন মন্ত্রী গোলাম রাব্বানী। তার অভিযোগ, বাংলাভাষী শ্রমিকদের পরিকল্পিতভাবে নিশানা করছে বিজেপি শাসিত রাজ্যগুলি। কেন্দ্র মুখ ফিরিয়ে থাকলেও তৃণমূল সরকার শ্রমিকদের পাশে ছিল এবং থাকবে। এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে গোয়ালপুকুর থেকে কড়া বার্তা গেল দিল্লির দিকে। বাংলার গায়ে হাত পড়লে রাস্তায় নামবে বাংলা। বললে বাংলাদেশ আর উর্দু বললে পাকিস্তানি, তাহলে বাংলা সেকেন্ড হাইয়েস্ট আমাদের পশ্চিম বাংলাতে শুধু না সারা ভারতে বলা হয়। বাংলার একটা ভাষা, বাংলা ভাষা কারো কোনো গোষ্ঠীর হয় না, ভাষা জায়গার হয়। ত্রিপুরাতে বাংলা বলছে, আসামে বাংলা বলছে, আমাদের পশ্চিম বাংলা বলছে। যেখানে বাংলা কলোনিগুলো ছিল সেখানে কোনো জায়গায় ইলেকট্রিক কাট করে দিয়েছে, কোনো জায়গায় জলের ব্যবস্থা, জলটা কেটে দিয়েছে। এগুলো আমরা সহ্য করবো না। যার এগেইনস্টে আমাদের লড়াই স্টার্ট হয়েছে। স্যার, শুধু বাংলাভাষীকেই কেন টার্গেট করা হচ্ছে? বাংলা ওরা দখল করতে পারছে না। বাংলাতে বিজেপি খায় না। বিজেপি কোনোদিনে বাংলা প্রশ্রয় দিবে না। যার জন্য ওরা ছিন্ন ভিন্ন হয় বাংলাকে। আগে বাংলাকে লাতে মারা হলো, পেটে মারা হলো। এবার আমাদের যেগুলো লোক বাইরে আছে ওদেরকে হেরাস করছে, ওকে মারধর করা হচ্ছে। ওর মারধরের এগেইনস্টে আমাদের প্রতিবাদ। विभिन्न अधिकारी का कहना है कि बंगाल में 1.25 करोड़ लोगों को, ऐसे लोगों को वोटर लिस्ट में शामिल किया गया है जो गैर कानूनी तौर पर না, আমাদের যারা পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে আতঙ্কের হওয়ার থাকার দরকার নেই। তারা ডিসঅ্যাপয়েন্ট হবে না, তারা পাজেন্ট হবে না। তাদের প্রতি আমার বিশ্বাস আছে। আর আমাদের বিশ্বাস আমাদের মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, আমি যতটুকু লড়াই করবো আমি লড়াই করবো। আমি লড়াই যাচ্ছি, আমি লড়াই করে বেঁচে আছি, আমাকে লড়াই করতে হবে।